بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال الله سبحانه وتعالى واستفزز من استطعت منهم بصوتك وقال الله تعالى أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون وقال رسول الله صلى الله عليه وسلم ليكونن في أمتي قوم يستحلون الحر والخمر والمعازف أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা লুকমানের একটি আয়াত, অন্য আরো দুইটি আয়াত সহ সূরা লুকমানের বিশেষভাবে একটি আয়াত এবং এই সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি, যেখানে বিশেষভাবে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি বিষয়ে কোরআন এবং হাদিসের নির্দেশনা বলা আছে। তো আপনারা জানেন, আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশের মুসলমানদের জন্য খুব কষ্টকর একটা ব্যাপার। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মুসলমানদের সন্তানরা যেই বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অপচেষ্টা করতেছে। তো এই গানের শিক্ষক নিয়োগ দেওয়া, এই গান বাজনা, এই জিনিসটা কি জিনিস আসলে, এই ব্যাপারটা আমরা শুরুতেই একটু খোলাসা করি। সরকার যেই সিদ্ধান্ত নিছে সেটা থেকে তারা ফিরে আসুক, সেই দাবি তো আছেই, এবং উল্টো এইটা থেকে ফিরে আসে উপরন্তু কিভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যায় সেই জন্য সচেষ্ট হওয়ার দাবি তো আমাদের আছেই। সরকারি দাবির পাশাপাশিও গান বাজনা ইত্যাদি বিষয়ে আপনাদেরও সচেতন হওয়া দরকার। আপনারা যদি আগে চান যে আমাদের সন্তানরা গান শেখার দরকার নাই, এই জন্য তার আগে তো গান খারাপ জিনিস আপনাদের সবার ওইগুলি বাদ দেওয়া দরকার। এই জন্য নিজেদের জন্য গান ইত্যাদির খারাপ দিক এবং যেই সিদ্ধান্তকে কেন্দ্র করে আমাদের আলোচনা, সেই সিদ্ধান্ত বিষয়ে আমাদের অবস্থান, সবগুলি বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। গানের উৎস যদি আমরা খুঁজি, গান কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলি বিশেষ একটা পার্টির সিম্বল। কোরআনে কারিমে গানের
বক্তব্যটা যেইভাবে উদ্ধৃত হয়েছে, এই বক্তব্য থেকে আমরা দুইটা জিনিস দেখতে পাই। একটা হইল গান এটা একটা পার্টি, যেই পার্টিটা কোরআনের পার্টির বিপরীত মেরুতে দাঁড়ানো। একটা পার্টি হইল কোরআন প্রেমিক আর আরেকটা গান প্রেমিক। একটা দুইটা, একটা আর একটা শত্রু পক্ষ। একটা পক্ষ হইল এরা গানের পক্ষ, আর একটা পক্ষ হইল কোরআনের পক্ষ। আপনাদের অনেকের কাছে অত শত্রুতা মনে না হইতে পারে, কিন্তু যেই জিনিসটা আসলে যেই জিনিসটার সাথে কোরআন এবং হাদিস বলতেছে যে এটার সাথে শত্রুতা, এটাকে আপনারা শত্রুতা হিসাবেই নিবেন। আপনাদের অনেকের কাছে এটা শত্রুতা মনে করতে সমস্যা মনে হইতে পারে। অনেকের মনে হয় যে না, আমার তো মনে চাইলে গান শুনি, আমি তো কোরআনের বিরুদ্ধে পার্টি না, অথবা আমি তো কোরআনও পড়ি, কিন্তু কোরআন পড়ি আবার মাঝে মাঝে আমার গানও শুনে ফেলি, বা শুনলে নিজের অন্তরের সমস্যার কারণে হয়তো ভালো লেগে যায়, বা মনে করতে পারেন আমার ভালো লাগে, বা আপনি শুনেন আবার নিজেরা আপনি কোরআন বিরোধী বা কোরআনের উল্টা পার্টি মনে করেন না। আপনাদের অনেক কাছে এই ধরনের দুইটার সাথে সংমিশ্রণের ব্যাপার থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে যে ব্যাপারটা যেভাবে আসছে আপনাদের সেভাবে নেওয়াটাই ভালো। তো আমরা গোড়া থেকে জিনিসটা চিন্তা করলে আমরা দেখতে পাই এই গানটা হইল এটা কোরআন বিরোধী পার্টি। যেমন কোরআনে কারিমের বক্তব্য যদি আমরা খেয়াল করি, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে যেইভাবে উপস্থাপন করছেন সূরা লুকমানের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনের পার্টির একটা বক্তব্য দিচ্ছেন যে একটা হইল এরা কোরআনের পার্টি। এই লম্বা জোড়া বক্তব্য, যেখানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, যারা কোরআন তেলাওয়াত করে এরা সফল, এদেরকে মুমিন বলা হয়েছে, এই বক্তব্য দিয়া তারপরে বিপরীত মেরুর বক্তব্য তুলে ধরতেছেন আল্লাহ তাআলা। তো আমরা মূল বক্তব্যটার এর আগের বক্তব্যটা বলে নিলাম যে গান কেন্দ্রিক যে বক্তব্যটা আমরা বলবো, এই বক্তব্যটার আগে আল্লাহ তাআলা যারা মুমিন তাদের আলাপ করেছেন শুরুতে। এদের আলাপের মধ্যে এরা কোরআনের আয়াত এদের কাছে যখন তেলাওয়াত করা হয় তখন এদের ভালো অনুভূতি জাগে, এরা সফল ইত্যাদি বক্তব্য বলার পরে আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আরেকটা পার্টি আছে যারা গান বাজনা শুনে। আল্লাহ তাআলার কথার ধরনটা খেয়াল করেন। আরেকটা পার্টি আছে যারা গান বাজনা ইত্যাদি শুনে, আবার এই গান বাজনা শুনে যে গান বাজনা কি এটা বলতেছেন যে এই গান বাজনা শুনে এটার গান বাজনার সাথে জড়ায়, এটার কারণটা হইল এরা ওই আরেক পার্টি যে একটু আগে আলাপ করা হইলো, যারা কোরআনের তেলাওয়াত শুনে এরা মুমিন, এরা সফল, কোরআনের তেলাওয়াত করলে এদের ভিতরে ভালো অনুভূতি থাকে, এই কোরআনের তেলাওয়াতকে যেন বন্ধ করে দিতে পারে এই জন্য এরা গান শুনে। তার মানে দুইটা পক্ষকে আল্লাহ তাআলা, আপনি মাঝে মাঝে যে আমি দুজনেই আছি মনে করলেও আল্লাহ তাআলা এটা মানতে দেন না। আল্লাহ তাআলা দুইটা পক্ষ দাঁড় করে দিয়েছেন যে এটা একটা পক্ষ, আর আরেকটা পক্ষ হইল ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আরেক পক্ষ হইল যারা গান বাজনা ইত্যাদি বন্দোবস্ত করে যেন ওই আগের পার্টি যেটা ওই পার্টি থেকে এদেরকে সরায় নিয়ে আসতে পারে, এদেরকে বিভ্রান্ত করতে পারে, এদেরকে যেন গুমরাহির দিকে নিয়ে যেতে পারে। তো অনেকে বুঝে না, এদের মনে হয় যে বুঝে আসে না, কোরআন থেকে চলে যায় কেমনে, এটা আল্লাহ তাআলা বলছেন বুঝে আসবে না। এটাই বিগাইরি ইলমিন, অজ্ঞাতসারী অনেকের কোরআন থেকে সরায় দেয়, অনেকে নিয়ে যায়, এদের বুঝতেও পারে না এরা যে না আমি এবার আরেক পার্টিতে চলে গেলাম কেমনে। এর যে পার্টি পাল্লাই আরেক পক্ষ শত্রু পক্ষে গিয়ে আশ্রয় নিয়েছে, এই ব্যাপারটা সে টেরও পায় না। এইভাবে গান বাজনা ইত্যাদি তাকে এখান থেকে সরায় নিয়ে। তো এই আয়াতে আমরা একটা দিক খুঁজে পেলাম। আর
অনেকে এটাকে আরেকটু জঘন্য করে তুলে ধরেন, সেটা হলো যে এই গান বাজনার পার্টি যেটা, এটা শিরিকের পার্টি, একটা ইমানের পার্টি আর একটা শিরিকের পার্টি। এই হিসাবে অনেক প্রকাশ থেকে বর্ণিত আছে যে রাহুয়াল হাদিস, এর দ্বারা এখানে আসলে শিরিক উদ্দেশ্য এবং শিরিক উদ্দেশ্য, পাশাপাশি গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর উদ্দেশ্য, এবং এগুলোর মধ্যে কোনো বৈপরীত্য নাই। এই গান বাজনা ইত্যাদি এটা শিরিকের পার্টি, এই পার্টিটাই চায় কোরআনে কারীম থেকে ধরে নেওয়া যায়। এই জিনিসটা আর একটা জায়গা থেকে বুঝে আসে, এটা যে ঈমান আর শিরিকের যে শত্রুতা, এই ধরনের শত্রুতা যে কোরআন আর গানের সাথে শত্রুতাটা কোন লেভেলের, এটা বোঝার জন্য আমরা সূরা ইসরা, বনী ইসরাঈলের আরেকটা আয়াত আমরা আপনাদের সামনে তুলে ধরি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শয়তানের সাথে আলাপ করতেছেন। শয়তানের ব্যাপারে আপনারা জানেন, একটা সময় পর্যন্ত সে খুব ইবাদত বন্দেগীতে মত্ত ছিল, খুব এমনকি খুব ভালো ইবাদতকারী, খুব বাড়াবাড়ি করতে গিয়ে অনেকে ফেরেশতাদেরও লিডার বানায় দেয়, এটা বাড়াবাড়ি। বাকি যাই হোক, বেশ আবেদ ছিল, সে ইবাদত বন্দেগীকারী ছিল। একটা পর্যায়ে আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়া ঘটনাকে কেন্দ্র করে তার অহংকার, উদ্ধতপূর্ণ আচরণ, তার এই উদ্ধত মনোভাব থেকে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। সেগুলো অন্য ঘটনা, সেই হিসেবে আপনারা বহুবার বিভিন্নভাবে শুনছেন। তো এখানে আমরা যে কথাটা বলছি, তাকে যখন আল্লাহ তাআলা সরাইয়া দেন, বহিষ্কার করেন এই উদ্ধতের কারণে, তার উপরে যখন লানত আল্লাহ তাআলা অভিশাপ করেন, মালউন যখন সে হয়, এই সময় সে আল্লাহ তাআলার কাছে কিছু হিসাব নিকাশ চাওয়া পাওয়া বাকি ছিল তার। সে আল্লাহ তাআলার কাছে কিছু দাবি দেওয়া তুলে ধরছিল। আল্লাহ তাআলা এর ভিত্তিতে কিছু দিচ্ছেন, মানুষকে সে কুমন্ত্রণা দিবে, দীর্ঘ হায়াত, কিয়ামত পর্যন্ত সে হায়াত চাইতেছিল, ইত্যাদি বিষয়ে যখন আলাপ হইতেছে, আল্লাহ তাআলা তখন তাকে এগুলো দিলেন, বলে ঠিক আছে দিলাম না। আর দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে এইবার না, ওয়াস্তাফজিজ মানিস্তাতাআতা মিনহুম বিসাউতিক, তুই তোর সাউন্ড দিয়া কারে কারে গুমরাহ করবে কইরা। তো মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলছেন, শয়তানের এই সাউন্ড, শয়তানের সাউন্ড মানে হইল গান বাজনা। শয়তানের সাউন্ড মানে গান বাজনা। এর অর্থ হইল আল্লাহ তাআলা বলছেন গান বাজনা তো তোর ব্যাপার, তো ঠিক আছে তুই দেখি গান বাজনা দিয়া কারে কারে তোর তেলে দিতে পারস নে। তোদের যেই পাওয়ার টাওয়ার তুই চাইতেছ, সেই পাওয়ার তোরে দিলাম। তোর সেই পাওয়ার দিলেও আমার বান্দাদেরা, এই আমার বান্দাদেরকে তুই বিভ্রান্ত করতে পারবে না, এদেরকে তুই বিপদে দিতে পারবে না। তুই তোর একটা পার্টি জমা করতে পারবে, ঠিক আছে, তোর যেই আওয়াজ টাওয়াজ আছে সেই আওয়াজের একটা পার্টি তুই জোগাড় করতে পারবে। তুই কারে জোগাড় করবে তুই কইরা গেলাম। ওয়াস্তাফজিজ মানিস্তাতাআতা মিনহুম বিসাউতিকা, তুই তোর সাউন্ড দিয়া, তোর গান বাজনা দিয়া কারে তোর ধরে নিবে দিয়া না। তো এটা আগেরটা একটু ভয়ঙ্কর, যেটা এটা বোঝায় যে এটা শয়তানের পার্টি, যেই পার্টি মূলত আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিবেন, সেই হেদায়েতের পার্টি ভিন্ন একটা পার্টি। তো এগুলো থেকে আমরা খুব স্পষ্টতই বুঝতে পারতেছি গান এই জিনিসটার শরীরী অবস্থান কোন জায়গায়। খেলায় বুঝে না বুঝে আমরা বিভিন্ন সময় শুনে ফেলি, সেটা একটা দিক। বাকি এই গানটা শরীয়তে, এই গানটা খুব জঘন্যতম একটা পার্টি, এটা একটা নমুনা। যেই পার্টিটা কোরআন বিরোধী পার্টি, আর আরেকটু কঠোর ভাষায় বলতে গেলে হেদায়েত বিরোধী শয়তান যেই পার্টি তার জমা করবে, সেই শয়তানের পার্টি। সেই শয়তানের পার্টি আল্লাহ বলেছেন তোর পার্টি জমা কর, তোর তোর তো গান বাজনাই তোর পুঁজি, তোর এই পুঁজি দিয়ে তুই কারে তোর তোলে নিবে নিয়ে আসা। এছাড়াও তোরে খাওয়ারের মধ্যেও এই গান বাজনার বিষয়ে একটা বক্তব্য আছে, যেখানে যেই জায়গায়ও আমরা এই সেম জিনিসটাই দেখবো, যেটা যে একটা শত্রুতার ব্যাপারটা আমাদের সামনে আরো প্রকাশিত হবে।
আল্লাহ তাআলার আয়াত যখন শোনা হইতো, পড়া হইতো, কোরআন যখন নাজিল হয়, কোরআনে কারীম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, সেই সময়ে কোরআনে কারীম তেলাওয়াত করলে কিছু মানুষের অ্যালার্জি শুরু হতো। এখন মাঝে মাঝে দেখা যায় কোরআন তেলাওয়াত করতে দেয় না, কোন জায়গায় কিছুদিন আগে এক জায়গায় কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করছিল, পরে আবার তাওহীদি জনতা এর দূর করে রুমের দিকে দূর করে এর কোরআন পড়ে শুনাইতেছিল। তো তার কোরআন তেলাওয়াত শুনলে এটা অ্যালার্জি, এটা বহু পুরানো রোগ। তো এই রোগটা যখন দেখা দিচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলে, কোরআনে কারীম পাঠ করলে, সাহাবায়ে কেরাম পাঠ করলে এটা প্রতিবন্ধকতা তৈরি করা হতো। সেই প্রতিবন্ধকতা যখন তৈরি করা হইতো, ওই সময় এদের বিরুদ্ধাচরণে আল্লাহ তাআলা যে বক্তব্যটা পেশ করছেন সেটা হলো যে এরা কি আজীব লোক, এরা কোরআনে আটকে দিতে চায়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজ শুনলে এরা আটকে উঠে, যেখানে কোরআনের আওয়াজ শুনলে ক্রন্দন করা উচিত ছিল, কান্না করা দরকার ছিল, সেখানে এরা এটা নিয়ে ঠাট্টা করে, হাসাহাসি করে, উপরন্তু এরা মত্ত থাকে গান বাজনা করে। তবে এবার খুবই স্পষ্ট যে দুইটা পার্ট একসাথেই শুধু আলোচনা হইতেছে, দুই মেরু জিনিস, যেখানে একদিকে বলা হইতেছে যে কোরআনের কথা, কোরআন আটকে দিতেছে, এরা কোরআন নিয়ে মজা করতেছে, আর এরা করতেছে যেটা, এদের কাজটা হলো গানের কাজ। মানে এরা এই গানের পার্টি আটকায় কোরআন, চালু করে গান। তার মানে একটার সাথে আর একটা পূর্ণ বৈপরীত্য, পুরো বিপরীত মিলে দুই শত্রুতা। আল্লাহ তাআলা বলেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, এই যে কোরআনে কারীম শুইনা এরা আটকে উঠে, ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, এরা কোরআনে কারীম শুইনা হাসা শুরু করে, অথচ কোরআনে কারীম শুনলে তো হাসার পরিবর্তে কান্না দরকার ছিল। না কান্নাকাটি না করে এটা নিয়ে ঠাট্টা করে, মজা করে, হাসাহাসি করে, আর আনতুম সামিদুন, আর অবস্থা হইলো এটা যে এই লোকগুলি এটা তো করে কইরা এরা আনতুম সামিদুন, আর এরা গান বাজনা ইত্যাদি নিয়ে মত্ত থাকে। তো গান বাজনার পার্টির কাজ এটা, এরা মত্ত থাকে গান বাজনা নিয়ে, আর এদিকে এরা করে যেটা সেটা হইলো কোরআন আটকায় দেয়, কোরআনের বাড়িতে প্রতিবন্ধকতা তৈরি করে প্রচার করে। কোরআনে কারীম গান বিষয়ে, এই গানকে কেন্দ্র করে এই বক্তব্যগুলো দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গানকে কেন্দ্র করে, গান বিষয়ে যারা জড়িত হইব এদেরকে নিয়ে যে বক্তব্যটা দিতেন, সেটা এমন এক কাজ যেখানে হুকুম বলতে গেলে এরা মুসলমান থাকে না, কুফরি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি কাওমুন ইস্তাহিদুনাল হুররা ওয়াল হারির ওয়াল খামারা ওয়াল মাআসি। একটা সময় দুনিয়াতে এমন তৈরি হইব যে এমন পার্টি বাইরিব যারা স্পষ্ট যে জিনিসগুলি হারাম এইগুলোর বৈধতা দিয়ে দিবে, এগুলোর লাইসেন্স দিবে। চারটার কথা এখানে আছে, চারটা জিনিসের। এক নম্বর হইল হুর, মানে এটা আমাদের বর্তমান সিচুয়েশনে আর মিলানো যায় না। হুর মানে স্বাধীন লোকের হারাম হালাল মনে করে। স্বাধীন লোক মানে গোলাম বান্দি যারা, এরা ওদেরকে বেচা কেনা বৈধ, আর কোনো এক সময় আসবে এরা স্বাধীন মানুষের বিক্রি করে রাখবে। এইরকম একটা সময় আছে তখন তারা স্বাধীন মানুষকে বিক্রি করে ফেলবে, বেচা কেনা ইত্যাদি করে ফেলবে, এমন সময় আসবে। বল হারিম, হারিম মানে রেশমি কাপড়। তো শরীয়তে রেশমি কাপড় ব্যবহার নিষেধ, রেশমি কাপড় ব্যবহার করা যায় না। রেশমি কাপড় যুদ্ধের ময়দানে টুকটাক অনুমতি আছে, এছাড়া রেশমি কাপড় আর স্বর্ণ এই দুইটা যদি ব্যবহার করে তাহলে স্বর্ণ শুধু পুরুষের জন্য। এগুলির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুইটা জিনিস
আমার উম্মতের পুরুষের জন্য রেশমি কাপড় আর স্বর্ণ, এই দুইটা জিনিস আমার উম্মতের পুরুষের জন্য হালাল হারাম করা হয়েছে, নারীদের জন্য হালাল করা হয়েছে। আবার অন্য হাদিসে আছে যে এইগুলোকে যারা দুনিয়াতে ইউজ করবে পরকালে ইউজ করতে পারবে না। পরকালে ইউজ করতে পারবে না এর অর্থ হইল জান্নাতের মধ্যে রেশমি কাপড় দেওয়া হইব আর স্বর্ণ দেওয়া হবে। জান্নাতে পরকালে ইউজ করতে পারবে না এর অর্থ হইল এরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে গেলে তো ইউজ করতেই, তো পরকালে ইউজ করতে পারবে না, মানে জান্নাতে যেতে পারবে। তো এই রেশমি কাপড়ে অনেকে পুরুষেরা বৈধ মনে করবে, এরা পড়া শুরু করবে, এটা একটা। আর আরেকটা হলো খাবার, খাবার মানে মদ, মাদক। তো আরেকটা সময় আসবে যখন মাদকের লাইসেন্স দিব, এটাকে বৈধ বানায় দেবে। তো মাদকের লাইসেন্স নিয়ে আমরা বছর দুই আগে কথা বলছিলাম, যখন এটার লাইসেন্সের বৈধতা আলাপ হচ্ছিল। আর আরেকটা হলো আমরা যেটা নিয়ে আলাপ করতেছি বাদ্যযন্ত্র, গান বাজনা ইত্যাদি, মা আগে এটাকেও হালাল মনে করে বলবে অনেকটা সময়। এমন পার্টি, এটা খুব জঘন্য কথা যে এরা শুধু এটা করবে এমন না, এটারে হালাল মনে করবে। এমন হালাল মনে করবে কথাটাও আছে, যেমন আমাদের এই বাদ্যযন্ত্র আপনারা ইয়ের কাছে গেলে শুনবেন, বাউল টাউল যারা আছে এরার কাছে, এই লালন পার্টি বাউল এরা কাছে দেখলে এরা কি হতে পারে, এগুলি হালাল জায়েজ ভালো কাজ, এই বক্তব্য। আমরা যে সুরকে কেন্দ্র করে বলছি এটা হয়তো বৈধ জায়েজ এগুলি বলে না, কিন্তু এরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ার জন্য গেজেট প্রকাশ করছে। তো আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসেবে অনেকে উপস্থাপন করেন, কারা কারা কথা যে না এটা সাহাবাদের বক্তব্য। এটা হলো আল গিনা তুরিসুন নিফাকা ফিল কলবি, বাদ্যযন্ত্র, গান বাজনা ইত্যাদি মানুষের অন্তরে নেফাক তৈরি করে, যেই সূত্র ধরে মানুষজন আস্তে আস্তে মুনাফিকের রূপান্তরিত হয়। নেফাক মানে নেফাক এটা অবশ্যই ভিতরে ঢুকলে সে মুনাফিক হয়ে যায়। তো মানুষকে মুনাফিক বানিয়ে ফেলে এই গান বাজনা ইত্যাদি। এই মোটামুটি বক্তব্য। কারণ হাদিসের সুদীর্ঘ বক্তব্য দেওয়া এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই কিছু জঘন্য বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেগুলো দ্বারা আপনারা শরীয়তে গান বাজনার অবস্থানটা কোন জায়গায় সেটা আপনারা নির্ণয় করতে পারবেন। যে গান বাজনা শোনা একটা তো ভালো কাজ না, সেটা বুঝেন। আরো যারা বুঝেন এরাও বুঝেন যে গান বাজনা এটা হারাম, ঠিক না, কবিরা গুনাহ, একটু পর্যন্ত বুঝেন। কিন্তু এটা যে আপনার সবচেয়ে বড় শত্রু পক্ষের হাতিয়ার, এই জিনিসটা আপনাদের বোঝা দরকার। তো এই জন্য এটা বুঝলে আপনাদের দিকে বিরত থাকাটা সহজ হবে। আরে কার জিনিস আমি করি, এটা তো পুরা আমার পার্টি বা আমার পার্টির লোকজনকে যারা যেইটা দিয়া এই দল থেকে সরাইয়া শত্রু দলে নিয়ে যাইতে চায়, এটার বড় একটা এই মাধ্যম হইল গান। এই গান আবার ভালো পার্টির মানুষজন তো ব্যবহার করতে পারে না, শত্রু পক্ষের সবচেয়ে বড় হাতিয়ার। এটা দিয়ে এটাই কাবু হবে, এই ধরনের বোকামি এটা ভালো মুসলমান, বিচক্ষণ মুসলমান যারা তাদের কোনোভাবেই কাম্য না। এই জন্য গান বাজনা ইত্যাদি আমাদের অনেকের মধ্যেই এটা এই রোগটা আছে। আর মোবাইল টোবাইল ইত্যাদির কারণে দেখা যায় ভালো ভালো জিনিস, সুন্দর জিনিসও দেখে দেখে এটার মধ্যেও গান বাজতেছে, ওরকমও হয়। তো এগুলি থেকেও পরিহার করা, যাবতীয় গান বাজনা ইত্যাদি যেগুলো জঘন্য অপরাধ, ভয়ানক কথা কোরআনে হাদিসের মধ্যে বর্ণিত আছে, এগুলো থেকে আমরা নিজেরা প্রত্যেকেই বেঁচে থাকবো। গান বাজনা ইত্যাদির কাছে যেন আমরা ধারের কাছে না ঘেঁষি। বিশেষ করে উঠতি বয়সের যারা, এদের মধ্যে এই প্রবণতা একটু বেশি হয়। বিশেষ করে তোমাদেরকে আমরা বিশেষভাবে আরো বলি, গান বাজনা কতটা খারাপ জিনিস, এটা কাদের হাতিয়ার, কারা এটা ইউজ করে। আল্লাহ তাআলা সেই যখন শয়তানকে যখন পাঠান, সেই আদিকালে শয়তানকে তখনই বলে দিচ্ছেন যে এটা তোরে দিলাম, এটা তোর হাতিয়ার, নিয়ে যা, এটা দিয়ে তুই কারে তোর দলে মিলে নিস। শয়তানের যে অস্ত্র, শয়তান যেটাকে পুঁজি করে আল্লাহ বিরোধী পার্টি একটা তৈরি করবে, এই হাতে পা দেওয়া এটা কোনোভাবেই আমাদের কাম্য না। এটা থেকে অবশ্যই সতর্কতার সাথে বেঁচে থাকতে হবে। এটা আমাদের সকলের জন্যই করণীয়। আর এই গান বাজনা জাতীয়ভাবে ছড়াইয়া দেওয়ার যেই অপচেষ্টা, সেই অপচেষ্টাকে আমরা রুখে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। জাতীয়ভাবে এটাকে জন্য আলাপ সালাপ হইতে
তো এটা দিয়ে মনে হয় কিছু কূট কৌশল চলতেছে আর কি, এই জন্য সবাই সতর্ক থাকবে। গান বাজনার জন্য গেজেট প্রকাশ করা হয়েছিল প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে। তারপরে আপনাদের সকলের প্রাণের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা নিয়ে আপত্তি জানাইছে। আপত্তি জানানোর পরে হেফাজতে ইসলামকে বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা এই কাজ করবো না। তো এই কাজ করবো না বলা হয়েছে, কিন্তু ধর্ম উপদেষ্টার মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে যে এই কাজটা আমরা করবো না। বাকি এই কাজটা করবো না বলছে, কিন্তু গ্যাজেট যে প্রকাশ করছে সেই গ্যাজেট প্রত্যাহার করা হইতেছে না। এই কারণে একটা আশঙ্কা রয়ে গেছে। তো সেই আশঙ্কা দূর হওয়ার আগ পর্যন্ত আপনারা প্রত্যেকেই এটার বিরুদ্ধে সোচ্চার থাকবেন, প্রত্যেকেই নিজস্ব জায়গা থেকে এটার বিরুদ্ধে ভূমিকা নেবেন। আর এই আওয়াজের সাথে সাথে আরেকটা আওয়াজ বহুদিন থেকেই চলতেছিল, সেটা হলো গানের শিক্ষক তো নাই, আর গানের শিক্ষকের পরিবর্তে না, গানের শিক্ষক তো নাই, এমনি আলাদাভাবেই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রত্যেকটা স্কুলে, প্রাথমিক বিদ্যালয়গুলিতে ধর্ম শিক্ষার যথেষ্ট অভাব। প্রয়োজন পরিমাণ ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা মুসলমানের অধিকার, সেই অধিকার থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। সেই তাদের এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয়, এটা সাথে সাথে এই আওয়াজটাও আছে। এটা নিয়েও আপনারা প্রত্যেকেই সাপোর্ট করবেন, নিজস্ব জায়গা থেকে এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে এইসব থেকে বিরত থাকা, গান বাজনা ইত্যাদি থেকে, এবং সামাজিকভাবে গান বাজনা এস্টাবলিশ যেন এই করার পথ যেন আমরা বন্ধ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ পূরণ করি তারপরে